জল ভরছে। এই যে দুধ পুকুর, দেখে নাও তোমরা, দুধ পুকুর মন্দিরের পিছনে। এখন লাইনে কমে তোর খালি ফাজলামি। তো শিবজির নাও না, শিবের দিন। এখন চলে এসেছি শেওড়াফুলি নিমাইচিত্তি ঘাটে। সব মেমোরিজ যেন জেগে উঠছে। এখান থেকে জল নিয়ে গৌতম আর আমি পায়ে হেঁটে, আমি একবার, গৌতম দুবার গিয়েছিল ছিল, আর বাবা ঠিক টানিয়ে নিয়েছে। আর আমার মতো মানুষ যদি যেতে পারে খালি পায়ে জুতো ছাড়া বাবার ধামে পায়ে হেঁটে তারকেশ্বর, আপনারাও নিশ্চয়ই পারবেন। হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে। তারকেশ্বরের গেট। এসো বাবা, স্পেশাল থালি 150 আছে। ইঁচড়, আলু পোস্ত, ডাল, এখানে পনির, এখানে আছে শুক্তো, এখানে গোলাপ জামুন, পাঁপড়, আর হ্যাঁ চাটনি, মিষ্টি, টক দই। ওদিন এক্সট্রা টক দই নিয়েছি, থামস আপ এক্সট্রা। পাপাকে দিয়ে দে। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? একটু দেরিতে হলেও শিবরাত্রি স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি। ভোলে বাবাকে আমরা অনেক কিছু সমর্পণ করি, বাট বাবা একটু গঙ্গা জল আর একটু বেলপাতাতেই তুষ্ট। জাস্ট একটু মন দিয়ে ডাকলেই কিন্তু বাবা খুশি। নিচে কিন্তু একেবারে খুশির আমেজ লেগে গেছে। শুধু শিবরাত্রি বলে না, বাচ্চাগুলো সব ফাইনাল এক্সাম শেষ হয়ে গেছে, তো নিচে একটা বেশ জমায়েত হয়। আর আজকে উপরি পায়না হলো, আমার এক স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল নিচে। বেশ সুন্দর একটু মুহূর্ত কাটালাম। তারপরে অগ্নিবেশও তার ফ্রেন্ডসদের সাথে নিচে একটু খেলাধুলো করে নিল। গৌতমরা কাল শিবরাত্রি উপলক্ষে অফিসিয়াল ছুটি, বাট একটু ফার্স্ট হাফে অফিস যেতে হবে, তো ঠিক আছে, ছুটির আমেজ ওর মনেও লেগে গেছে। অফিস থেকে এসে একটু ন্যাপ নিয়ে একটু লেট করেই গেল জিমে। আর আমরা নিচে একটু সময় কাটিয়ে এখন বেশ অনেকটা রাত, 11টা 15-20 মতো বাজে। মনে পড়লো কালকে খাবার দাবারের জোগান করতে হবে। হ্যাঁ, নিরামিষ বলে ছানা ভাজার খোঁজ পড়ে গেছে। সব দোকান তো বন্ধ, খোলা থাকলেও ছানা ভাজা সেখানে নেই। একেবারে ছেলে আর আমি চলে গেলাম ফেলু মোদকে। এই দিয়ে দেখছো পুটলি করা অল্প কিছু ছানা ভাজা পড়ে আছে, ওটাই আমাদের রক্ষা কবচ বলতে পারো। নিরামিষ হলেই আমাদের পনিরটা সেরকম কেউ পছন্দ করে না, ছানা ভাজাটাই ফার্স্ট প্রায়োরিটি। ওইটা না হলে ঠিক নিরামিষের দিনগুলো বাবা ছেলের খাওয়া জমে না। ফেলু মোদকে দেখতেই পাচ্ছ অ্যাজ ইউজুয়াল প্রচুর মিষ্টি টিষ্টি আছে, অনেক অনেক অ্যাম্পল অ্যামাউন্ট অফ কালেকশন। এতটা রাত তাও দেখো ফুল অফ স্টক। কোনটা তোমার ফেভারিট ফ্লেভার? গ্রিনটা? চকলেট? আচ্ছা চলো, আমাদের দেখো মিষ্টি শপিং ডান। অগ্নিবেশের আমি রেডি, গৌতমও নাচছে। দেখি কোথায় যাওয়া যায় আজকে। এই দেখো শাটার একেবারে প্রায় ক্লোজড, বাট থ্যাঙ্কফুলি পেয়ে গেছি, নইলে আমাদের আবার পুজো দেওয়ার প্ল্যানিং আছে। সকাল সকাল কুকিং কমপ্লিট করে যেতে হবে। দেখা যাক, তারকেশ্বর যদি গৌতমের কালকে এমনি অফিসিয়াল ছুটি আছে, যদি না যেতে হয়, ফার্স্ট হাফে অফিস যাওয়ার কথা, যদি না যেতে হয় তাহলে যাবো তারকেশ্বর, আর নইলে আমাদের পাশেরই বালাজি টেম্পলে জল ঢেলে দেবো। কী করছি না করছি সবই জানাবো। রাত মনে নয় বাইক চাই, নয় কার চাই, এর আমাকে দিয়ে ধুমসুটাকে চালিয়ে যেতে হবে। ভাবো আমরা কোথায় গেছিলাম বলো? ফেলু মোদকে গিয়ে বায়না করছি, বলছি পাপা মিষ্টি এনেছে,
বায়না করছে না, বলছে মাম্মা আমার এইগুলো খুব ভালো লাগে, এই মিষ্টিগুলো খুব ভালো লাগে। ও তো চালাক, ও বায়না করে না কিন্তু, জানো তো, ওগুলো বলে এইগুলো আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। চল। রাত প্রায় 12টার কাছাকাছি, বাট আমাদের তো জানো 3 জন একসাথে রাত্রেবেলা না বেরোলে নয়। গৌতমকে বললাম আর বাইকটা বার করতে হবে না, আমার স্কুটিটা বাইরে আছে, চলো এটা নিয়েই ঘুরে আসি। আর রাস্তায় বেরিয়ে এই পুজো আচ্ছা দিনগুলো কিংবা যেন ফেস্টিভ্যালের সময় কি ভালোই লাগে না, চারিদিকে আলোর রোশনাই। আর এত রাত্রেবেলাও দেখো কখনো ভ্যানে চড়ে, কখনো বা একেবারে ট্রাকে করে যাচ্ছে হলো শিব পার্বতীর জুটি। আমরা দাঁড়িয়েছি একটু বাজার করবো বলে। 12টা বাজে, এরা এখন খাবে হলো ডাব, এ দেখো। আর এই দাদার দোকান এই যে ক্রোমার সামনে, উনি কিন্তু অনেক রাত অব্দি খোলা রাখে। তারপরে ওরা যায় হলো একেবারে রাত জেগে চলে যায় হলো হাটে ভোরবেলা। তো যখনই তোমরা আসবে এই রোডটাতে দেখো ক্রোমার একেবারে অপোজিটে এই সবজির দোকান কিন্তু খোলা থাকে। এরা দুজন খাচ্ছে হলো ডাব, চলো আমি খাবো হলো চা। শিবরাত্রি শপিং করতে বেরিয়েছিলাম, বাট এখন ফুল টুল সবই আছে কয়েকটা দোকানে, বাট পছন্দ হচ্ছে না, শুকনো মতো। আজ সকালে নেবো এর থেকে ভালো। দাদা একটা চা দেবেন? শেষ কর, আমি খাবো না, তুই শেষ কর, আমি চা খাবো। চলো গরম গরম চা। বাজার নেওয়া কমপ্লিট, 225 হয়েছে বললাম। অগ্নিবেশ কি নিয়েছো? মটর কোথায় তোমার মটর? অগ্নিবেশ নিয়েছে দুটো মটর। কেন ডিম খাবি? তুই তো কালকে পুজো দিবি, জল ঢালবি না? তাহলে আবার কি? এই যে আমার চা। তোমার তো ডিম খেতে ভালোবাসি, কিন্তু আমি বাঁচিয়ে দিলাম। সারাদিন নিরামিষ খেয়েছে, অফিসেও নিরামিষ খেয়েছে, আর এখন দেখো ডিম পাউরুটি দেখে ডিম পাউরুটি অর্ডার করে দিচ্ছিল। দিদি করতেও যাচ্ছিল, দিয়া মনে করিয়ে দিলাম, তখন বলছে হ্যাঁ হ্যাঁ, আরে 2 দিনের তো ব্যাপার হয়ে যাবে। এখন ওই জন্য ব্রেড আর চা খাচ্ছে, আর আমি দেখো বড় ভারে এই হাইওয়ের মধ্যে চা তো আর মজাই আলাদা। আর রাত্রেবেলা ঠান্ডার মধ্যে, আবার তো ঠান্ডাটা পড়েছে না, ঘুরে কিসে যেন না লাগে। খাবি তো? পুরোটা খেতে হবে, কিন্তু আমরা বিস্কিট খাবো না। হর হর মহাদেব বাবু, হর হর মহাদেব। হ্যাঁ গেছি, তোমার দৌলতেই গেছি আমি, তোমার জন্য বলেছিলাম বলে আমি কমপ্লিট করতে পেরেছি। আমি তাহলে নিজের জন্য কোনো ভাবতে পারি না, অন্তত হেঁটে তারকেশ্বর যাবো, আমি যা লেজি। সারা রাত জেগে কত মানুষ দেখো এই বড় বড় বাঁক নিয়ে পায়ে হেঁটে বাবার টানে যাচ্ছে হলো একদম শিবরাত্রির তিথিতে বাবার মাথায় জল ঢালবে বলে। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, ওদের যাত্রা যেন শুভ হোক, আর যা মনোবাঞ্ছা নিয়ে যাচ্ছে বাবার কাছে বাবা যেন একেবারেই সম্পন্ন করুক। সন্ধ্যে থেকে আমি আর অগ্নিবেশ দেখলেই তো সবার সাথে দারুণ একটা সময় কাটিয়েছি, বাট ছিল না হলো গৌতম, তাই ওর সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এখন চলে যাচ্ছি হলো গঙ্গার ঘাটে। হ্যাঁ, নিজেদের প্রেমিসেসের ভেতরেই যদি এত সুন্দর একটা গঙ্গার ঘাট থাকে, বলতে পারো নিউ কলকাতা অ্যালকভের এই গঙ্গার ঘাটটাই কিন্তু একটা ইউএসপি এই প্রজেক্টটার। কি সুন্দর যে হাওয়া বইছিল, যদিও এই হাওয়াটা কিন্তু একেবারেই ছোট বড় উভয়ের জন্যই ভালো না। কিছুটা সময় কাটালাম, পুরো মুহূর্তটাই কিন্তু লাইভ করে শেয়ার করেছি পেজে, না থেকে থাকলে একবারে চেক আউট করতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাড়িতে এসে দেখো গৌতম অ্যাজ ইউজুয়াল আমার আর অগ্নিবেশের সাথে টর্চার শুরু করেছে। চিকু আমরা একেবারেই খাই না, আমাদের জোর জবরদস্তি চিকু খাওয়াতে। আর এদিকে দেখো স্প্রাউটস একেবারে ভিজিয়ে রেখে দিয়েছে নেক্সট দিনের জন্য। এদিকে রসগোল্লা আর যা যা মিষ্টিও জিম থেকে আসার সময় কিনেছিল, এখন আমরা ওই ভাগ বটরা করে খাচ্ছি। মানে বোঝাই যাচ্ছে এত তাড়াতাড়ি কারোর আর খাওয়ার ইচ্ছা নেই। এদিকে ঘড়ির কাঁটায় প্রায় 1টা। এসে তো দেখি আমি প্রায় অবাক, বাবা ছেলে এখন প্রশিক্ষণ শুরু করেছে ডিনার না করে। এই দেখো এইসব জিনিসপত্র একদিন অনলাইনে হঠাৎ করে চলে এলো। আমি তো লাঠিটা দেখে ভাবলাম পুরীর লাঠি, হঠাৎ করে অনলাইনে এনেছে, কি ব্যাপার বুঝতে পারলাম না। তারপরে দেখি শুরু হলো গৌতমের প্র্যাকটিস। আর এই যে মেনুতে আজকে রাত্রিরে তেমন কিছুই নেই, আগের দিনও তো শিবরাত্রির ভেজ খেতে হয়, তাই ডাল, একটু বাঁধাকপি আর একটু পালং শাকের চচ্চড়ি ছিল। যাই হোক, আমাকে যে এই জীবনে আর কি দেখতে হবে সে আর বলার না, মানুষের কত রকম শখ থাকে। সত্যি আমি আর অগ্নিবেশ যখন রাতে ঘুমিয়ে পড়ি, গৌতম আবার ওই যে বেল্ট মতো কিনেছে একটা কুমফু টুমফু করার জন্য, ওইটা আবার লাঠিটাও কয়েকদিনে বেশ বাকি বয়ে। শিবরাত্রি হর হর মহাদেব। দেখো সকাল শুরু হয়েছে পেট পুজো দিয়ে, কখন পুজো দেবো তার ঠিক নেই, তো ঠিক আছে পেট পুজোর তো জোগাড় করতে হবে। এখানে দেখো মিক্স ডালের জন্য সব ভাজা হচ্ছে, ডাঁটা, বিট, গাজর, বিট সব দিয়ে হবে হলো মুগের ডাল পাতলা করে, আর এদিকে হবে হলো ব্রকলি ভাজা। দেখো
চকলেটটাকে ভাজা হবে। আর আমার পড়ার অবস্থা কিন্তু প্রচুর খারাপ। কবে থেকে ভাবছি দুটো চেঞ্জ করে, বিকজ এটা উঠবে না, চেঞ্জ করে একটা কিনবা। সবজিগুলো ভেজে মুগের ডাল দিয়ে দেওয়া হয়েছে, এবার ঢাকা চাপা দিয়ে দেওয়া হবে। আর সাথে এখানে ব্রোকলিগুলোও হয়ে গেছে। আমাদের সবাই না একটু সটেড খায়, খুব বেশি কোক খায় না। এবার সাইজ করে লাল করে তুলে নেবো। একদম নরম হয়ে গেছে ব্রোকলিগুলো। বাবা ছেলে তো এখনো ওঠেনি, রান্নার ফাঁকে ফাঁকে এক্সট্রা কাজগুলো করে ফেলি। উইন্টার ওয়্যার যেগুলো কাঁচা ধোয়া হয়ে গেছে, এখন তো খুব বেশি আর ঠান্ডা পড়বে না, সেগুলোকে একেবারে পাশের ঘরের খাটের বক্সে ঢুকিয়ে ফেলবো। ঠিক এরকম অবস্থা হয় রোজ সকালবেলা। বাপরে বাপ, চল এটাকে ঠিক করি, এগুলোতে রোদে দিই। এটাকে ওঠাতে বারণ করেছিলাম, এইটা উঠিয়েছে, এখন নিয়ে যাবে অফিস সাথে করে। যাও 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 অফিস যাও। শপিং এ আমরা এইগুলো কিনেছিলাম, দেখো। এখানে একটা লাল ওম দেবো। ওম নমঃ শিবায়। এই তারকেশ্বর যেতে ইচ্ছা করছে আজকে আবার। ওর অফিসটা না থাকলে না যাওয়া যেত। তারপর হচ্ছে জয় মহাকাল। জয় মহাকাল। তোমাকে ছাই ভস্য মাখাবো। এইটা না, তোমাকে ছাই দিয়ে প্রথমে সাজাতে হবে, তারপরে তো ওরম হবে। দিয়ে মাথায় জল ঢেলে ছাইটা ধোয়াতে হবে, তারপরে টিপ মেখে সাজবে। ঠাকুরের জামা পরে যাবে। ওম নমঃ শিবায়। মোটা বিল্লার হয়ে গেল। মোটা বিল্লার কোনো জামা হচ্ছে না, এত বডি হয়ে গেছে। এটা হয়ে গেল, মোটা বিল্লার হয়েছে এটা। আগের বার শিবরাত্রিতে কিনেছিলাম, মনে আছে, নর্থ বেঙ্গল থেকে। সাথে সিজনের প্রথম পটল, কুমড়ো আলু পটল দিয়ে একটা ছেচকি হবে, শুধু আদা আর জিরে গুঁড়ো দিয়ে। অফিস করার পর অফিসের কাজটা মিটে গেলেই চলে আসবো। না, মাছও থাকে বড় এটাতে। তুই অফিস হয়ে যাওয়ার পর সিধে বাড়িতে আসবি। পাপাকে বলবি না এদিক ওদিক নিয়ে যেতে, পাপা নিয়ে গেলেও বলি বাড়ি আসতে, তোর নইলে কিন্তু তারকেশ্বর যাওয়া যাবে না। হর 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 মহাদেব। একটু পাঁচফোড়ন দিয়ে চলে গেল কুমড়ো আলু পটল একসাথে। যেতে খেয়ে নাও, শোনা, অল্প করে জল। ডাবের জল খাইয়েছো তোমাকে? ডাবের জল রাস্তায় খেয়ে নেবে, ডাবের জল তুমি খেয়ে নেবে। ওম নমঃ শিবায় ভেতরে, বাইরে এটা। এখন দুটো টুপি নিয়ে নামছি। বড় টুপিটা তো খুঁজে পাওয়া যাচ্ছে না, সময় তো কিছুই পাওয়া যায় না। দেখি ছোটবেলাকার এই দুটো টুপি যেটা হবে সেটা পরাবো। সকাল থেকে এই মনটা কেমন তারকেশ্বর টানছিল। গৌতমের তো অফিসিয়াল ছুটি আছে, বাট স্টিল অফিস ভিজিট করতে হবে, এতটা ব্যস্ততার মধ্যে আর ওকে বলতেই ইচ্ছা করলো না। বাট ওরও দেন মনের ইচ্ছাটা একই রকম, তাড়াতাড়ি করে অফিসের কাজকর্ম মিটিয়ে এসে, তাই একেবারে যেমন ভাবনা তেমন কাজ। বাবা হয়তো টানিয়েই ছিল, তাই একেবারে বেরিয়ে পড়লাম। জায়গায় জায়গায় শিব মন্দিরগুলোতে উপচে পড়া ভিড়। তাহলে তারকেশ্বরে তো বুঝতেই পারছো, কাল রাত থেকেই লোকজন লাইন দিয়ে পুজো দিচ্ছে। বাট এই ভিড়কে অজুহাত করে যদি বাড়িতে বসে থাকতাম এত কাছে পোস্টিং হয়ে, তাহলে কিন্তু মনটা কেমন খচখচ করতো। যদি নর্থ বেঙ্গলে থাকতাম ঠিক আছে, বাট শ্রীরামপুরে থেকে যাব না, সেটা হতে পারে না। কথা বলতে বলতে দেখো একেবারে নিস্তারিণী কালীবাড়ির কাছে চলে এসেছি, শেওড়াফুলি। মানে লেফট সাইডে নিস্তারিণী কালী মন্দির। প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো, হাত জোর করে প্রণাম করো। করেছো বাবা? আর শেওড়াফুলি বাজার বলে কি যে ভিড়, তোমাদের আর আলাদা করে বলে রাখতে হবে না। একটা ট্রাক ঢুকে গেলেই ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জমে যায়। যাই হোক, এখানে তো দেখতেই পাচ্ছ রাস্তার ওপরেও কিন্তু শিব ঠাকুরের শিব পুজোর সব সামগ্রী জিনিসপত্র সব লাইন দিয়ে পাওয়া যাচ্ছে। আমাদের গন্তব্যস্থল হলো একেবারে নিমাই চিত্তিঘাট। ওখান থেকেই কিন্তু জল নিয়ে সবাই তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যায়। চলো জল নিতে যাচ্ছি এখন আমরা, মানে এখান থেকে জল নেবো। ড্রামে ড্রাম কেন নেবো, ওখানেই পাওয়া যাবে। হর হর শম্ভু, হর হর মহাদেব বাবু, হর হর মহাদেব। দেখো ভাজা হচ্ছে গরম গরম লুচি, বাট এখনো পুজোই দেওয়া হয়নি আমাদের। এখানে অগ্নিবেশ আর ওর বাবা লেগে গেছে হলো এই যে উইন্ডো শপিং এ, শিবরাত্রি স্পেশাল উইন্ডো শপিং। অগ্নিবেশ চলে এসছে আমার কাছে, আর এখন নেবো হলো ঘাট থেকে জল। মানে এই সাইডে তো শিবজির নাও না, শিবের দিন না, গৌতমের এর মধ্যে আসছে হলো 1001টা ফোন কল। দুটো ফোন ব্যাক টু ব্যাক বেজেই চলেছে, বাট কোথাও জানি না কেন ওর আর আমার ওয়েভলেন্থ একেবারে ম্যাচ করে যায়। ওজনেই যত ভাব তত ঝগড়া। মানে আমরা দুজন শেয়ারও করিনি, বাট দুজনেরই মনের মধ্যে ইচ্ছা ছিল একটু তারকেশ্বর ভিজিট করার। আর দেখো কেমন বলতেই একেবারে রাজি, আর দুজনে মিলে বেরিয়ে পড়েছি একদম অগ্নিবেশকে সঙ্গে করে নিয়ে। আর সাথে তোমরা তো রইলেই। চলো, দেখো আমাদের ফার্স্ট শপিং হলো এইটা। দেখে যাবে পিছল থাকতে পারে।
পাপার হাতটা ধরে নাও। দেখো এখন চলে এসেছি শেওড়াফুলি নিমাইচিত্তি ঘাটে। সব মেমোরিজ যেন জেগে উঠছে। এখান থেকে জল নিয়ে গৌতম আর আমি পায়ে হেঁটে, আমি একবার, গৌতম দুবার গিয়েছিল হলো তারকেশ্বর। এটা আমার কাছে নেক্সট টু ইম্পসিবল, কোনোদিন ভাবতেই পারি না। গৌতমের পাল্লায় করে পাল্লায় করে নয়, মানত ছিল আর বাবা ঠিক টানিয়ে নিয়েছে। আর আমার মতো মানুষ যদি যেতে পারে খালি পায়ে জুতো ছাড়া বাবার ধামে পায়ে হেঁটে তারকেশ্বর, আপনারাও নিশ্চয়ই পারবেন। তো এরকম কিছু যদি ভেবে থাকেন, উনি ইচ্ছা থেকে থেকে চটপট করে ফেলেন, কিছু না ভেবে, ঠিক বাবাই টানিয়ে নেবে। দেখো এখন যাচ্ছি হলো ঘাটে জল নিতে। দেখো এখানেও প্রচুর ভিড়। জল নিতে আমাদের মাথা একটু ছিটিয়ে দেবে। হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে। দিয়েছো? চলো জল নেওয়া হয়ে গেছে। মানে তোকে দিয়ে ধরাবে বলছি, মানে তাকায় দিকে তোর ছবি তুলি। ঠিক করে দাঁড়া। আর হাতে এটা ধরবি তো, এদিকে একটা হাতে এরকম উঠিয়ে। হ্যাঁ নিমাইচিত্তি ঘাট শেওড়াফুলি থেকে গঙ্গা জল নিয়ে আমাদের কিন্তু 38 কিলোমিটার টুয়ার্ডস তারকেশ্বর জার্নি শুরু হলো। পতাকা উড়িয়ে আমরা বেরিয়ে পড়েছি। একেবারে ইচ্ছা আছে কোনো রকম হল্ট না দেওয়ার, অগ্নিবেশের উদ্দেশ্য করেই, বিকজ ও সকাল থেকে শুধু জল খেয়েই আছে, তোমরা তো দেখলে। ওর জন্যই তাড়াহুড়ো করা। রোদটাও দেখো একেবারে মাথার ওপর। থ্যাঙ্কস টু দ্য ট্রিজ, ওই জন্যই বলে গাছ হলো মানুষের বন্ধু, যত পারো গাছ লাগাও। যেখানগুলো গাছ আছে সেখানটা এত ঠান্ডা শীতল, এতটা সুন্দর কি বলবো। মা দিকে যে পিঙ্ক রঙের বাড়ি দেখালাম ওটা আমার ছোট পিসির বাড়ি। আর এদিকে দেখো গ্রামের রাস্তায় কি সুন্দর বোট নিয়ে যাচ্ছে, কত রকম দৃশ্য দেখলাম চারিপাশে। তারকেশ্বর ধামের গেট এখান থেকে একটু বাকি, বাট বাইকে সেটা একদমই ডিস্টেন্স বেশি নয়, হেঁটে গেলে অনেকটা। দেখা মিলল তারকেশ্বরের গেটেই। এখানে অগ্নিবেশের একটু আখের রস খাইয়ে দিলাম, বিকজ মন্দিরে কত সময় লাগবে সেটা কেউই বলতে পারছে না। বেচারা সকাল থেকে খালি কয়েক গ্লাস জল খেয়েই যা আছে। শহর থেকে খুব একটা যে দূর তেমনটা নয়, বাট দেখো এখানের দোকানপাটগুলো কীরকম ভিন্ন মতো, কি সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র দোকান, তার সাথে সাথে কাঠের পুতুল। এরম তো আর শহরতলির দিকে চোখেই পড়ে না এইসব জিনিস। যাই হোক মন্দিরের লেনটা নিয়ে নিলাম একেবারে ডান দিকের বেগ। আর এদিকে দেখো জলযাত্রীরা এতটা রোদ মাথায় করে এখনো এসে চলেছে। তারকেশ্বর স্টেশন থেকে নো এন্ট্রি করে দিয়েছে, বাঁদিক দিয়ে একেবারে তারকেশ্বর রেলওয়ে স্টেশন হয়ে কিন্তু ঘুরে ঘুরে একদম মেলার গ্যারেজের দিকে ঢোকাচ্ছে হলো যে কোনো 2 হুইলার ভেহিকেল। আর ফের 4 হুইলার তো আরও আগে পার্কিং করিয়ে দিচ্ছে। তো যাই হোক কত রকমের দোকান, কত মেলার জিনিসপত্রর ভেতর থেকে যাচ্ছে এখন বাইকটা। এবার আর ঢোকা যাবে না, এখানেই কাছে পিঠে কোথাও পার্কিং করে দিতে হবে গাড়ি। আর কি সুন্দর সুন্দর মাটির পুতুল দেখো। প্রথমেই যেটা করলাম, একটা মন্দিরের কাছাকাছি দোকানে ব্যাগ, মোবাইল ফোন, জুতো জমা রেখে প্রসাদ কিনে কিন্তু একেবারে মন্দিরের দিকে উদ্দেশ্যে চলে গেলাম। প্রথমেই বলে রাখি এবারে কিন্তু কোনো স্পেশাল লাইন হয়নি। আমার ফোন নাম্বার সব ছিল, জিজ্ঞেস করেই এসেছিলাম, কোনো স্পেশাল লাইন এখানে নেই। আমরা এখানে লাইনটা দিলাম, থ্যাঙ্কস টু স্যার। সত্যি কথা বলতে অগ্নিবেশকে নিয়ে এত বড় লাইন দেখে একটু বিভ্রান্ত হয়েছিলাম। যে পুলিশ ইনচার্জ ছিলেন, অফিসার ইনচার্জ, ওকে গৌতমের কথা বলাতে উনি দেখুন মন্দিরের সামনে আমাদের লাইনটায় দিয়ে দিলেন। যদিও গৌতম কিন্তু প্রপার যে লাইন আছে সেরকম লাইন দিয়েই আসছে। আমারও সত্যি খুব দুঃখিত লাগছিল, বাট আমার কিছু করার ছিল না। সত্যি কথা বলতে অত লোকজন সকাল থেকে লাইন দিয়ে আছে, একটু খারাপ তো লাগছিলই, বাট কি করব, আমার পরিস্থিতিটাও এরকম। আশা করি মহাদেব নিশ্চয়ই বুঝবেন। অগ্নিবেশের কথা মাথায় রেখে আমাকে এমনটা করতেই হলো, বিকজ এরম ছোটো বাচ্চা কেউ আনিনি। আর আমরা তো যেখানে যাই অগ্নিবেশকে সাথে করেই নিয়ে যাই, সে কুম্ভ হোক কিংবা হেঁটে হেঁটে তিরুপতি দর্শন। চলে যাচ্ছে, শরীর খারাপ চলে যাচ্ছে।
গলায় হাত সাপ করে নিল এর মধ্যে আবার বাবু ও সাপের নেশা আর গেল না চল 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 লাইনে কবে তোর খালি ফাজলামি এই লোকের গায়ে দিস না তোর সাপের লেজ কেটে কেন নিয়ে আসবি না তোর বাচ্চাকে অবশ্যই নিয়ে আসবি মাম্পা এখন একেবারে চলে এসেছি মন্দিরের কাছে আরে দেখো শয়তান এগোচ্ছে বাইরে বেরোতে অবশেষে অগ্নিবেশকে নিয়ে পুজো দেওয়া সম্পন্ন হলো খুব ভালোভাবে বাবার মাথায় জল ঢালতে পেরেছি খুব সুন্দরভাবে অনেকক্ষণ ভেতরে ছিলাম অত ভিড়ের সত্ত্বেও অগ্নিবেশ ছোট ছিল বলে আমাকে অনেকক্ষণ থাকতে দিয়েছে থ্যাঙ্কস টু অগ্নিবেশ এত সুন্দর করে ওই ভিড়ের মধ্যে ওর জন্যই কিন্তু আমার ভালোভাবে জল ঢালা হলো যাই হোক এবার একটু যাব গৌতম তো আসতে দেরি আছে একটু দুধ পুকুরের দিকে যাব তারপরে অগ্নিবেশকে নিয়ে যাব হলো হোটেলের দিকে একটু ফ্রেশন আপ করাবো ওকে খাইয়ে দেবো দিয়ে অপেক্ষা করবো গৌতমের জল জন্য ভরছে এই যে দুধ পুকুর দেখে নাও তোমরা দুধ পুকুর মন্দিরের পিছনে এখন একটু জল দে আমার মাথায় একটু জল দে ওখান থেকে তোর মাথায় একটু নিয়ে জল দে অল্প করে ছেটানো হ্যাঁ নিজের মাথায় একটু অল্প করে ব্যাস হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে চলে এসো চলে এসো এসো বাবা অনেক কেউ ঠেলা দিলেই পুকুর থেকে অগ্নিবেশ নিয়ে নিল আবারও জল ফিল করে বাড়ির জন্য যেখানেই যায় জল কালেক্ট করে ভাবি আর দাঁড়িয়ে থাকো না বাবা স্লিপ খেয়ে যাবে কেউ ধাক্কা দিলে মন্দিরের ঠিক পিছন অংশে আমরা আছি নিমিষের পা গুলোর অবস্থা দেখো মা ছাড়িয়ে দাও ওর পা গুলো দেখো আরে বাবার ধামে আসবে এটুকু কষ্ট করবে না বাই বাই হাত ধরে থাকো এরকম ভাবে চলো হাত ধরো এসো বাবা শম্ভু বাবা ঢুকবে এবার আমাদের হয়ে গেল সত্যি কথায় আছে না সময় কারোর জন্য থেমে থাকে না এখানেই কিন্তু ছোট্ট অগ্নিবেশকে নিয়ে এসেছিলাম ওদের এখানে দৌড় ধরা মানে আমার শ্বশুর বাড়ি ওর চুল মুন্ডান হয়েছিল এখানে সে কি কান্না আর এখন সেই ছেলেই দেখো এত ভিড় ঠেলে বাবার মাথায় জল ঢেলে গেল নিজের পায়ে হেঁটে ঠাকুর যেন এরকমই দিতে পারে বড় বয়স অব্দিও যেন ওকে এরকম সাথে করে নিয়ে আসতে পারি কি ওই আমাদের যখন আমরা থাকবো না ওর যেন নেক্সট জেনারেশনকেও এরকম হাত ধরে এখানে নিয়ে আসতে পারে ব্যাস এইটুকুই ঠাকুরের কাছে চাওয়া পাওয়া প্রথমেই দেখো এখানের যে দুধ পুকুরটা আছে বলে রাখি এখানে কিন্তু আমি একবার ডন্ডিও কেটেছিলাম অগ্নিবেশের মুন্ডানের সময় আমি দুধ পুকুরে স্নান করে একেবারে মন্দির পরিক্রমা করে ডন্ডি কেটেছিলাম এখন প্রথমেই অগ্নিবেশকে নিয়ে যাচ্ছি হলো যে একটু জল খাওয়াতে যে দোকান থেকে ব্যাগেজেস জুতো রেখেছিলাম ওখান থেকে জুতোগুলো কালেক্ট করে অগ্নিবেশকে আগে একটু বসিয়ে জল খাইয়ে দিলাম আর খাইয়ে দিলাম একটু প্রসাদ এবার যাচ্ছি লোকনাথ ভবনে আমি অগ্নিবেশ ছোট অবস্থায় যখনই এসেছি আমার শ্বশুর শাশুড়ি মা বাবা সবার সাথে এখানে লোকনাথ ভবন নেই কিন্তু ওপরে ঘরের ব্যবস্থা আছে সেখানেই আমরা ঘর নিয়েছি কয়েক ঘন্টার জন্য যেটুকু প্রয়োজন সব কিছুই কিন্তু আছে আজ আর নেবো না কিন্তু অগ্নিবেশকে একটু হাত পা ধুয়ে ফ্রেশন আপ করে নিলাম আর দিয়ে এবার ওকে একটু খাইয়ে দেবো দিয়ে আমি করবো হলো গৌতমের জন্য একটু অপেক্ষা স্পেশাল থালি 150 আছে ইঁচড় আলু পোস্ত ডাল এখানে পনির এখানে আছে শুক্তো এখানে গোলাপ জামুন পাঁপড় আর হ্যাঁ দিলে খুশি চলো আগে ঘি দিয়ে খাইয়ে দিই অগ্নিবেশকে প্রথমে খাচ্ছে হলো ঘি আর আলু দিয়ে মুখে গো বাবা মুখে গো এগো মনি আচ্ছা ব্যাট পাপড়টার সাথে দাও 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 এগো মুখটা গুড বয় ঝুড়ি আলু ভাজা দাদা তোর কাছে রাখ তো চাটনি মিষ্টি টক দই ওদিন এক্সট্রা টক দই নিয়েছি থামস আপ এক্সট্রা নিয়েছি আর শুক্তো
ডাল, লঙ্কা দেওয়া আলু ভাজা, ডাল ছোড়, পনির হয়ে গেছে শেষ। পোস্ত অ্যান্ড পনির খতম। এটা আমার ফেভারিট। চারিদিকে এত সুন্দর মেলা লেগেছে, এত জিনিসপত্র, খেলনা, আচার, সব কিছুর দোকান। আমরা বড়রাই নিজেদের ঠিক রাখতে পারছি না তো অগ্নিবেশ বেচারার একটা খেলনা, মানে একটা হেলিকপ্টার পেন্ডিং আছে, সেই আমরা কুম্ভ গেছিলাম কবে বলো তো, তবে থেকে। এখন এখানে ওর একটু কেনার মনে ইচ্ছা হয়েছে, তাও আমি বলছি যে না, পরে বড় দোকান থেকে কিনে দেবো। আসলে মেলার জিনিস বুঝতেই তো পারছো কেমন হবে। তোর বাবা বলছে না, এখন যা হোক একটা নিয়ে নিক ছোটোখাটো, পরে দেখা যাবে। এতদিন ধরে ওর পেন্ডিং রেখেছো, এখন না দিলে আর হয়? এখান থেকে এই হেলিকপ্টার নেবে না, এখান থেকে নিও না। দূরে চলে গেলে এখন যেটা নামবে সেটা খালি পাটটা দিয়েছে। হ্যাঁ, ওটা এবার আপনাকে এটা কিনে চমানি সিনেমা। প্যান্টটা নামিয়ে নাও বাবা। ভাবলাম রাত হলে ভিড় কমবে, ওই গো আরো তো ভিড় বাড়ছে, যতটা সন্ধে হচ্ছে ভিড় বাড়ছে। তো শিবরাত্রি পার্ট 1 এখানেই শেষ হলো। না না না, এত তাড়াতাড়ি বাড়ি যাব না, ছুটির দিন বলে কথা, অনেক কিছু প্ল্যানিংস আছে, আগে দেখো। বাট বলে রাখি যে আমরা ভেবেছিলাম সন্ধে হলে ভিড়টা কমবে, একেবারেই না। রাত 12টা অবধি শুনলাম মন্দির খোলা থাকবে, মাঝে একবার আমরা আসার আগে বন্ধ হয়েছিল শুধু। আর জলযাত্রীরা মানে একেবারে শয়ে কিন্তু এখনও আসছে জল ঢালতে। অবস্থা দেখো, উনি একেবারে কেরোসিন, ঘুমোচ্ছেন, তাই তো নিমেষ ঘুমোতেই চলে এলো। চলো চলছে চায় ব্রেক। চায় ব্রেক চলছে। এখন এখান থেকে যাবো মুভি হল, অলরেডি টিকিট কাটা হয়ে গেছে, নাহলে তো বাড়ি যেতাম, অন্য কিছু প্ল্যান করতাম। তো একেবারে হাই টাইম চলছে, কোথাও টাইম ওয়েস্ট করা যাবে না। আর 20টা মিনিট বাকি, 20 মিনিট বাকি দেখেই আমরা কাছাকাছি চলে এসেছি বলেই এখন চায় ব্রেকে দাঁড়িয়েছি, নাহলে দাঁড়াতাম না। আর গৌতমের প্রচণ্ড ঘুম পাচ্ছে, ও তো সামনে দিয়ে কিনছে। বলো, ঠান্ডা আছে কিন্তু ঠিকঠাক, মানে খুব একটা যে কনকনে ঠান্ডা রকম নয়। কি কিনবে বলো? হল, সিনেমা হলের ওখান থেকে কিনতে পারো, তাহলে খুব একটা ভালো। যাও দেখে আসো, সাইড দিয়ে গিয়ে দেখে আসবে। যাও। এখন দেখতে গেছে কি পাওয়া যায়। ঘুম কেটে গেছে পুরো, রাস্তায় প্রায় ঘুমোতে এসেছিল। আর দোষ আমি তো ফেলে দিলাম, দেখো কামারকুণ্ডু পেরিয়ে আমরা এখন বেরিয়েছি, সিঙ্গুর কামারকুণ্ডু পেরিয়েছি। তো উই আর রানিং একেবারে আউট অফ টাইম, কি বলবো। তার মাঝে একটু দাঁড়িয়েছিলাম বিকজ গৌতমের এক্সস্টেড অবস্থা হয়ে গেছিলো, এতটা জার্নি করে, এতটা বাইক চালানো, তার আগে অফিস যাওয়া, তো একটুখানি ওর ব্রেক নেওয়া দরকার ছিল, একটু চায় ব্রেক নিয়ে নিলাম। আর এখানে দেখো একেবারে মুভি হলের সামনাসামনি চলে এসেছি। লেটস হোপ ফর দ্য বেস্ট, আশা করি মুভি শুরু হবে না। বাট ও গৌতমের তো জানোই একদম খাওয়ার দিকে সবসময় নজর থাকে, তার উপর আবার 2 দিন খেয়েছে হলো নিরামিষ। ওই জন্য বলছি চলো, ওরা অর্ডার নিতে আসবে, ওপরে চলে যাই আমরা। ও আগে বলছে না, আগে অর্ডার নিতে আসছে। এই তো অর্ডার নিয়ে নিচ্ছে বললো, তাড়াতাড়ি এই পাপাও চলে এসছে। তো উই আর একেবারে অন টাইম, জাস্ট মুভিটা 2 মিনিট শুরু হয়েছে আর আমরা গিয়ে পৌঁছেছি। আর বাবা শেলের সাথেই তো একদম মানচিং শুরু হয়ে গেছে। তো ওরা প্রথমেই অর্ডার করে নিয়েছিল হলো ওদের জন্য একটা বড় বাকেট অফ চিজি পপকর্ন, আর আমি নিয়েছিলাম একটা কফি। আমার একদম দুপুরে খাওয়ার পর, দুপুরে না ওই সন্ধ্যেবেলা খাওয়ার পর এর পেটে একটুও জায়গা নেই। তারপরে সেকেন্ড রাউন্ডে ওরা আবারও নিয়েছিল আর একটা চিজি পপকর্ন, বিকজ আমাদের সুইট ক্রেভিংস কারোরই তেমন নেই, উই আর নট সুইট
টাইপ অফ পার্সনস, আমাদের ওই ক্যারামেল পপকর্ন অত একটা ভালো লাগে না, তিনজনই আমরা সল্টি পছন্দ করি। তো আর একটা বাকেট অফ পপকর্ন, তার সাথে 2টো কফি আর একটা কোক নেওয়া হয়েছিল, আর তার সাথে পরে আবার একটা গ্রিল স্যান্ডউইচ, ওটা অগ্নিবেশের জন্য নেওয়া হয়েছে। আর মুভিটা নিয়ে তো জাস্ট কিচ্ছু বলার নেই, তোমরা যারা দেখতে আসো পলিটিক্যাল রংটা না চড়িয়ে জাস্ট দেখো, গায়ে তোমাদের গুজবাম্পস এসে যাবে আর চোখের কোণে জল। মানে আমাদের হিস্ট্রি যে এতটা রিচ হতে পারে, সত্যি উই আর প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ানস, উই আর প্রাউড টু বি হিন্দুস। ওই জন্য বলছি কোনো রং মাখিও না, এমনি জাস্ট নিউট্রাল হয়ে সিনেমাটা দেখো, এনজয় করো। আর আমার তো মনে হয় এইসব সিনেমাদের আরও এনকারেজ করা দরকার, রাদার দেন পুষ্পা। এরম সিনেমাতে বাচ্চাদের হিস্ট্রি যতই আমরা বইতে পড়াই, চোখের সামনে যখন ভিজুয়ালাইজ হচ্ছে আমাদের হিস্ট্রিটা, ওটা বোধহয় ওদের আরও মনে গেঁথে মাথায় গেঁথে থাকবে। তো বাচ্চাদেরও জানা উচিত, মানে আমাদের পরের জেনারেশনদেরও জানা উচিত যে ওদের হিস্ট্রি কতটা স্ট্রং। আমরা এত ওয়েস্টার্নাইজড হয়ে যাচ্ছি, এত ওয়েস্টার্ন কালচারের দিকে এগিয়ে যাচ্ছি ওদের পিছন, তো আমাদের হিস্ট্রিকে কোথাও যেন না আমরা একটুখানি অ্যাভয়েডই করে ফেলছি। এইসব সিনেমা হওয়া মানে আমরা বাচ্চাদেরকে এনকারেজ করা, আর এরা মুভি রিলিজ করলে বাচ্চাদেরও এইসব মুভি দেখতে নিয়ে যাওয়া, পেরেন্টসদের কাছে রিকোয়েস্ট রাখলাম নিয়ে যাওয়ার জন্য, বিকজ সত্যি ওদের মধ্যেও কিন্তু ইনহারিট করা দরকার যে আমাদের হিস্ট্রি কতটা স্ট্রং। দে অলসো আমাদের মতো ওরাও কিন্তু নিজেদের হিস্ট্রির ওপর প্রাউড করা উচিত। তো এর সাথে সাথে আমাদের মুভি ডেট একেবারে খতম হলো, সত্যি দারুণ কাটলো দিনটা। তারকেশ্বরে পুজো না দিতে যদি পারতাম না, সত্যি মনটা কিরকম খচখচ করতো এত কাছে থেকে। তো দিনটা একটু হেকটিক হলেও একেবারে একদম ফুল একদম কমপ্লিট প্যাকেজ ছিল। এবার জাস্ট বাড়ি যাওয়ার পালা। রাস্তাঘাট দেখতেই পাচ্ছ একদম অন্ধকার হয়ে গেছে। বাড়ি ছেড়ে অগ্নিবেশকে তো একেবারে ফ্রেশ করে দিয়েছি, গৌতমকে বলছি ওয়াশরুম যাও, আগে খেয়ে নাও, ফ্রেশন আপ হও, সেসব তো বালাই নেই। এই হেলিকপ্টার পিছনে পড়েছে দুজনে, আর করতে করতে একেবারে ঘুমিয়ে পড়লো। এবার আমার ওপর আরও চাপ, অগ্নিবেশকে খাওয়ানোর আগে এখন গৌতমকে আগে খাইয়ে দিতে হবে, তারপর অগ্নিবেশকে খাওয়ানো। মেনুতে দেখো ডাল যে সকালে করেছিলাম ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, বিকজ সবার তো অত খিদে নেই। একটু ব্রকলি ভাজা আর ছিল ওই কুমড়োর ডালনাটা, আর তার সাথে ওই ছানা ভাজার তরকারি। গৌতম ম্যাক্সিমাম দিনই এরম করে, জানো তো, এই ঘুমিয়ে কাদা হয়ে থাকে আর আমাকে দিতে হয় খেতে, আর খেতে খেতে এই একেবারে উঠে পড়ে। আর তারপর যে আবার যে কখন ঘুমায় তার কোনো ঠিক নেই, সারা রাত জেগে খাচ্ছে, ঘুমোচ্ছে, যা খুশি করছে। সব বানিয়ে এনে দেবো। আমি যখন খাওয়ালাম আজ খ্যাপচারা খেলো, মুখটা ক্লিনও করেনি। তোকে কি বানিয়ে দিয়েছে রে? ও স্প্রাউটস। ভাত আর ভাতই তো চিনলি সারা জীবন, বিরাট কোহলি ভাতই খায় না। মানে কে বিরাট কোহলি আর কে কোথাকার গৌতম বললি? এই আমি মাংকি নয়, আমি ভাত খাবো। No cola, no healthy food, only junk food and Bengali food. This is my USP. See? Long live Bengali food. ভাত খাবো না, ব্রাউন রাইস খাবো। আবার স্প্রেডটাকে লাগাচ্ছে। তোর বাবা তো তোকে বিদেশি বানিয়ে দিল রে বাবা, তুই তো আর ভাত রুটি খেতেই চাইবি না। এই যে এখন যে খাওয়া দাওয়াটা দেখলে, এটা কিন্তু সেকেন্ড রাউন্ড অফ খাওয়া। এখন ঘড়ির কাটায় প্রায় রাত 2:30টার মতো, এখনও দুজনে জেগে আছে। পরের দিন গৌতমের আবার অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্টিটিউট সল্টলেকে ট্রেনিং আছে, 3 দিন উনি থাকবেন না। তো কাল সকাল 7টায় বেরোনো, এখনও বলে যাচ্ছে যে পরের দিন ব্যাগ গোছাবো। জোর জবরদস্তি করে ব্যাগ গোছানো করলাম। মাঝখানে তো আবার বাবা ছেলের খিদে পেয়ে গেছিলো, ভাত খেয়ে সাদা মাটা পোষায়নি। তো আর এখন অগ্নিবেশবাবু লুকিয়ে লুকিয়ে কী করছে জানো, বাবার জন্য না কার্ড বানাচ্ছে। সত্যি এই ব্যাপারগুলো কি টাচি না? এখন উনি কার্ড বানাচ্ছে, আর আমাকে বলেছে সিক্রেট রাখতে, বাবার সাথে শেয়ার না করতে। তো চলো, গৌতম তো পরের দিন চলে যাবে। এই 3টে দিন আমরা একা একা কীভাবে কী কাটাচ্ছি সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করবো। টিল দেন লাইক করতে ভুলো না, আর একটু বেশি ভালো লাগলে একটু কমেন্ট করো, আর ফ্রেন্ডসদের রিলেটিভসদের মধ্যে ভিডিওটা শেয়ার করো। বাই ফর নাও, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। কি ও ড্যাডি করে বলিস? ও বাবা আবার কাঁদছে বাবু। বলে বলে সন্তানে আমার বাবা আমাদের মিস করবে না, দেখবি মজা করবে।